ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও হতে চলেছে দীঘার মোহনার কাছে আমরা যাব, সেখানে কেমন মাছ বিক্রি হচ্ছে, কেমন মাছের দাম, মোটামুটি সবটা তোমার সাথে শেয়ার করবো। ওই না মাছটার নাম কি? ওটা রানী বম্বেলেট। এইটা কি? ইলিশ। এত বড়? এছাড়া বড় হয়, ছোট। কত করে কিলো হয় এটা? এটা 1800 টাকা কিলো। ক কিলো আছে এটা? 2 কিলো হবে। আমরা যদি নিয়ে যাই মাছ, হ্যাঁ কিভাবে দেবেন? এখানে থার্মোকলে প্যাকিং করে দেবে আপনার। আমি কিন্তু কালকে বলবো 3 দিন থাকবে। 3 দিন থাকবে। এখানে সব তো প্যাকিং করে নিয়ে যায়, ওই সব প্যাকিং করছে তাই। আচ্ছা, এটা 1500 টাকা করে দেওয়া যাবে মাছটা। আচ্ছা, কিলো তাই তো? পুরো ডিম ছাড়া মাছ হবে, পুরো ভালো। এখান থেকে কেটে কুটেও নিয়ে যেতে পারো, ছোট বাক্স করে না না বড়ই নিয়ে যাবো। বলেন কি লাগবে বলেন। এই কাঁচা মাছ নিয়ে যাও, কাঁচা মাছ নিয়ে যাও, অন্যদিকে তাকাবে না। টাটকা মাছ নিয়ে যাও, এখন এসে অন্যদিকে তাকাবে না। এই যে বাইরে নেই এরকম চিংড়ি বুঝবি না, এরকম বড় দানা এই একটা চিংড়ি। আমার কি ভালো লাগে সেটাই, আমার চিংড়ি ভালো লাগে। ওই দেখো ভিডিও নামটা তোমরা কাটিয়ে তুই দৌড়চ্ছিস কেন রে? আর অল্প অল্প করে দেবো, দেবো না কেন? আমি বলতে চাচ্ছি আমি টাকাটা দোকানের টাকা একটু না টাকা দিচ্ছি। বয়স হয়ে গেছে 450 টাকা কিলো হয়েছে। বড় প্লেট এসে গেছে। নাও এই দেখ নাও 1 কেজি, এই 1 কেজি। আচ্ছা আর কি দেবো? খাও, এসব মজা করে খাবে, একদম হাসতে হাসতে খাবে। আমার দোকানের জিনিস হচ্ছে আলাদা। বলুন 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 দিদি ভাই, টাটকা ইলিশ। আচ্ছা ঠিক আছে 1 কেজি। বাবা 400। দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 করে 2 জায়গায় নেই। না জলেরই এটা ইয়ে। আমি এখন আর বেড়াতে টাইম নষ্ট করি না, বলো ঘুরতে পারি। ওইটা দিয়ে যাবো, উনাইকালি মন্দিরটা, ওই রাস্তাটা দিয়ে যাবো। তো আমরা মোহনা থেকে ব্যাক করছি। আমরা
ওখানে মাছ সব রকম যতটা যা দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা খুবই সকালে গেছিলাম, আমাদের থেকে হয়তো অনেকে আরও সকালে যায়, আমরা 5:45 এরম টাইমে আমরা গেছি। অনেক মানুষ অনেক আগে থেকে যায়, তো কেমন করে মাছ বিক্রি হচ্ছে, কি মাছ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তোমরা দীঘার গেট দেখতে পাচ্ছ মন্দিরের, তো দীঘার মন্দিরের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখেছো। আর আমার চ্যানেলে নতুন নাচের ভিডিও আপলোড হয়েছে, আশা করছি তোমরা দেখেছো, অবশ্যই তোমরা দেখে এসো। আরেকটা কথা, দীঘার মন্দিরের রাত্রের ভিউটা একরকম আর দিনের ভিউটা একরকম। আমি পাশ দিয়েই যাচ্ছিলাম যেহেতু, সেহেতু ক্যাপচার করেছি তোমাদের জন্য। খুবই সুন্দর, তোমরা যারা যাওনি একবার অবশ্যই দীঘা গেলে মন্দিরে অবশ্যই যেও, ভালো লাগবে তোমাদের। আজকের ভিডিও আমি এটুকুনি রাখছি, পরের ভিডিও অবশ্যই তোমাদের জন্য আসছে। খুব সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তোমার সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি যে হোটেল ছিলাম বিচের সামনে, এই হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, সার্ভিস খুবই ভালো। সাধারণত এইরকম হোটেলের ভিডিও আপলোড করি না, কিন্তু আমার সার্ভিস ভালো লেগেছে, সেই কারণেই আমি বলছি। এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, আর সেটা সবসময়ের জন্য বজায় রেখেছেন এনারা। আর ব্যবহার তো খুবই ভালো। আমরা 3rd ফ্লোরে ছিলাম, তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তোমরা কখনো গেলে অবশ্যই এই হোটেলে যেতে পারো, নামটা তোমরা দেখতেই পাচ্ছ, আর মেনশন করার দরকার নেই। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও।